হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। তাহলে আমরা কেমিক্যাল বন্ডিং স্টার্ট করেছিলাম, প্রাইমারি ডিসকাশনসটা হয়ে গেছে। তাহলে আমরা জানি যে তিন ধরনের বন্ড হতে পারে। একটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক বন্ড, দুই হচ্ছে কোভ্যালেন্ট, আর তিনে হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট বন্ড, তাই না? আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন আর অসমযোজী বন্ধন। তাহলে প্রথমে আমরা আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড সম্পর্কে পড়ব, এটা সম্পর্কে একটা আলোচনা করব। তাহলে দেখো, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড প্রথমেই বলি, ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা কি। আগের দিন যদিও বলেছিলাম, আজকে সামান্য একটু ছোট্ট করে বলে দিই। ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের জন্য দু রকমের এলিমেন্ট লাগবে। দু রকমের এলিমেন্ট কি কি না, এক রকমের এলিমেন্ট হচ্ছে গিয়ে যাদের ইলেকট্রনের প্রতি অত বেশি আকর্ষণ নেই, যারা ইলেকট্রনগুলোকে ছেড়ে দেবে, মানে যারা ইলেকট্রন ছেড়ে দিলে কিসে কনভার্ট হয়ে যাবে, পজিটিভ চার্জ, মানে যারা অ্যাকচুয়ালি ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, ঠিক আছে? সেই রকম টাইপের এক ধরনের এলিমেন্ট চাই, যারা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। আরেক ধরনের এলিমেন্ট চাই যারা এর ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলোকে খুব সহজেই গ্রহণ করে নেবে, ইলেকট্রনের প্রতি যাদের আসক্তিটা বেশি, তাই না? তাহলে এই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো যারা গ্রহণ করবে, গ্রহণ করে নেগেটিভ চার্জে কনভার্ট হয়ে যাবে। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট, তাই না? তাহলে দু রকমের এলিমেন্ট চাই, একটা হচ্ছে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট যারা ক্যাটায়ন তৈরি করবে, আর এর ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো যারা গ্রহণ করবে তারা অ্যাকচুয়ালি ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট, তারা অ্যানায়ন তৈরি করবে, অর্থাৎ নেগেটিভ চার্জ তৈরি করবে। ইলেকট্রন ছেড়ে দিলে ক্যাটায়ন, ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন। এবার এই ক্যাটায়ন আর অ্যানায়ন নিজেদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন অর কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হয়ে, যারা এরা দুজন যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করবে। এই কম্পাউন্ডটাই হচ্ছে আয়নিক কম্পাউন্ড। আর এদের মধ্যেকার যে বন্ড তৈরি হচ্ছে সেই বন্ডটা হচ্ছে আয়নিক বন্ড, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ওর আয়নিক বন্ডের মোদ্দা কথা। তাহলে এটার জন্য কি কি লাগছে? এটার জন্য তিনটে স্টেপ লাগছে। প্রথম স্টেপে কি তৈরি হচ্ছে না, ক্যাটায়ন ফর্মেশন হচ্ছে। কিভাবে হচ্ছে না, আমরা জানি কোনো একটা এলিমেন্ট সে যখন একটা ইলেকট্রন বের করে দেয় তখন তাকে একটা ইলেকট্রন বার করার জন্য কিছু এনার্জি গেইন করে, তাই না? কি এনার্জি গেইন করে, তার নাম কি? তার নাম হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল। এবার একের বেশিও ইলেকট্রন সে ত্যাগ করতে পারে, তখন যদি দুটো ত্যাগ করে তাহলে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল প্লাস সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, মানে যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে সেই অ্যামাউন্ট অফ এনার্জিটা সে গেইন করবে, অতটা অ্যামাউন্ট অফ এনার্জি সে গেইন করে ইলেকট্রনটাকে লিবারেট করবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ক্যাটায়ন ফর্মেশন। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এর এই লিবারেটেড ইলেকট্রনটা অন্য আরেকটা এলিমেন্ট যে আসলে ইলেকট্রন নেগেটিভ সে গ্রহণ করবে। এবার ইলেকট্রন গ্রহণ করতে গেলে একে কি করতে হবে, এনার্জি লিবারেট করতে হবে। যে অ্যামাউন্ট অফ এনার্জিটা লিবারেট করে সেটাকে আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি। ওর যতটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ সেই অ্যামাউন্ট অফ এনার্জিটা সে কী করবে, নিজের থেকে বের করে দেবে। সে যখন জিনিসটাকে গ্রহণ করবে, জিনিস কিনতে গেলে পয়সা বের করে দিতে হয়, পয়সা দিয়ে দিতে হয়, তারপরে সেই অ্যামাউন্ট অফ এনার্জিটা সে ছেড়ে দিচ্ছে। দেখো, এ গ্রহণ করছে বলে এই এনার্জি টার্মটাকে আমি পজিটিভ সাইন দিয়ে লিখেছি, আর এ কি করছে, এনার্জিটাকে লিবারেট করছে। ইলেকট্রন গ্রহণ করার জন্য এনার্জি লিবারেট করবে, সেই জন্য এনার্জি টার্মটাকে আমি কি দিয়ে লিখেছি, নেগেটিভ দিয়ে লিখেছি। এখানে পজিটিভ আর নেগেটিভ সাইন এটা নয় যে পজিটিভ মানে বেশি, নেগেটিভ মানে কম, সেটা নয়। এখানে বেশি কম ঠিক করবে শুধুমাত্র নিউমেরিক্যাল টার্মটা। এখানে যতটা টার্ম বসবে সেটা 10 কিলো জুল, 20 কিলো জুল, 200 কিলো জুল, মানে যেটা বসবে সেটা। কিন্তু পজিটিভ আর নেগেটিভ সাইন কি মিন করবে, পজিটিভ সাইন মিন করবে তার মানে এখানে এনার্জি অ্যাবসর্পশন হয়েছে, এনার্জি গ্রহণ হয়েছে, মানে প্রসেসটা তাপগ্রাহী, মানে হচ্ছে তাপ গ্রহণ করেছে, মানে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক বোঝা গেছে? আর নেগেটিভ সাইন কি মিন করবে, নেগেটিভ সাইন মিন করবে এনার্জি এখানে লিবারেট হয়েছে, অর্থাৎ এই পুরো প্রসেসটাতে আসলে এই এলিমেন্টটা এনার্জি ত্যাগ করেছে, বের করে দিয়েছে। তাপদায়ী বিক্রিয়া, তাপ উৎপন্ন করেছে, তাপদায়ী বিক্রিয়া বা
এক্সোথার্মিক। তাহলে এক্সোথার্মিক প্রসেসে এনার্জি লিবারেশন হয়, মানে নেগেটিভ সাইন দিয়ে দেখাবো, আর এন্ডোথার্মিক মানে এনার্জি গ্রহণ হয়েছে, সেটাকে পজিটিভ সাইন দিয়ে দেখাবো। ওকে, এরপর কি হলো, দুটো স্টেপ হলো, এটা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে কি হয়, থার্ড স্টেপে উৎপন্ন ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পর নিজেদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হয়। এই যে যখন ক্যাটায়ন আর অ্যানায়ন নিজেদের মধ্যে এই যে স্থির তাড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হচ্ছে মানেই সেখান থেকেও একটা অ্যামাউন্ট অফ এনার্জি সে রিলিজ করবে। বোঝা গেছে? এই শক্তিটাকে বলছি ল্যাটিস এনার্জি। এই শক্তিটাকে আমরা কি বলছি, ল্যাটিস এনার্জি। ল্যাটিস শক্তি মানে যখন ক্যাটায়ন আর অ্যানায়ন নিজেদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়, তখন ওই যুক্ত হওয়ার জন্যে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা রিলিজ করে, মনে রাখবে কোনো কিছু গ্রহণ করছে মানে এনার্জি ছেড়ে দেওয়া, আর বর্জন করছে মানে ইলেকট্রন বর্জন করছে মানে এনার্জি গ্রহণ করা। এক্সেপশন যা আছে সব আগের ক্লাসে পড়া হয়েছে। কোথায় এক্সেপশন আছে, সোডিয়ামে এক্সেপশন আছে, ফ্লুরিনে কি এক্সেপশন আছে, ক্লোরিনে কি এক্সেপশন আছে, এগুলো সব আমরা আগের ক্লাসে পড়েছি। কিন্তু জেনারেল থটটা কি, ইলেকট্রন যখন আমি গ্রহণ করব তখন এনার্জি রিলিজ করব, আর ইলেকট্রন যদি আমি রিলিজ করি তাহলে এনার্জি ইলেকট্রন আমি ছাড়ছি, তার মানে আমাকে এনার্জি দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইসব হলো। এবার দেখা যাচ্ছে একজন ক্যাটায়ন তৈরি হলো আর একজন ওর লিবারেটেড ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করলো। ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে পরস্পর যুক্ত হচ্ছে। এরা যখনই যুক্ত হবে এরা নিজেদের মধ্যে একটা অ্যামাউন্ট অফ এনার্জি লিবারেট করবে। সেই লিবারেট এনার্জিটাকে আমরা বলছি ল্যাটিস এনার্জি। এটাকে ই বা ইউ দিয়ে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হয়, ইউ, ক্যাপিটাল ইউ বলে রিপ্রেজেন্ট করা হয় ল্যাটিস এনার্জি। এই নেগেটিভ সাইন দেওয়া হয়েছে মানে কি, মানে এখানে এরা যুক্ত হওয়ার জন্য এই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে অ্যাকচুয়ালি লিবারেট করছে। ক্লিয়ার? তাহলে এই তিনটে স্টেপ কমপ্লিট হওয়া মানে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি হলো। এই যে এদের মধ্যেকার এম আর এক্স, এদের মধ্যেকার যে বন্ডটা হচ্ছে সেই বন্ডটাকে আমরা বলছি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। তাহলে আমরা ভাষায় কিভাবে বলবো, ভাষায় বলবো কোনো একটা পদার্থ বা কোনো একটা এলিমেন্ট এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় এবং এর ত্যাগ করা ইলেকট্রন অন্য কোনো একটা এলিমেন্ট গ্রহণ করে পর অ্যানায়নে পরিণত হয়। এবার ক্যাটায়ন আর অ্যানায়ন নিজেদের মধ্যে স্থির তাড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে তাকে আমরা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বলি বা তড়িৎযোজী বন্ধন বলি, এবং যে কম্পাউন্ডটা তৈরি করে, যে যৌগটা তৈরি করে তাকে আমরা তড়িৎযোজী যৌগ বলি, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড বলি। ঠিক আছে? ওকে, তাহলে এই হলো গিয়ে আমাদের ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। তাহলে চলো আমরা কিছু আচ্ছা, তাহলে এখানে এই পুরো প্রসেসটা করার জন্যে এনার্জির কত, মানে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত হচ্ছে না, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ই ইজ ইকুয়াল টু হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল প্লাস সাইন দিয়ে, প্লাস কি হচ্ছে মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি, মাইনাস এই অ্যামাউন্ট অফ এনার্জিটা এই প্রসেসে লিবারেট করেছে, প্লাস কি হচ্ছে না ল্যাটিস এনথালপি অর ল্যাটিস এনার্জি লিবারেট হয়েছে মাইনাস ইউ। তাহলে টোটাল কি হচ্ছে না আয়নাইজেশন পোটেনশিয়াল মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস ল্যাটিস এনার্জি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এই পুরো ঘটনাটা ঘটার জন্য আয়নাইজেশন পোটেনশিয়ালটা হচ্ছে পজিটিভ সাইন দিয়ে দেখিয়েছি। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটিটাকে আমরা কি দেখালাম না নেগেটিভ সাইন দিয়ে, আর ল্যাটিস এনথালপিটাকেও নেগেটিভ সাইন দিয়ে দেখানো হয়েছে। তাহলে এদের টোটাল যোগফলটা যদি নেগেটিভ আসে, অর্থাৎ আলটিমেট যদি এনার্জি রিলিজ হয় পুরো প্রসেসটার থেকে, আলটিমেট যদি এনার্জি রিলিজ হয় মানে এখানে যতটা অ্যামাউন্ট এনার্জি গ্রহণ করেছে, শুধুমাত্র এই তিনটে প্রসেসের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা প্রসেসেই এনার্জি গ্রহণ হচ্ছে। তাহলে এই প্রসেসটা বাদ দিয়ে বাকি দুটোতে কি হচ্ছে, এনার্জি লিবারেশন হচ্ছে। তাহলে ওভারঅল যদি দেখা যায় যে এনার্জি গ্রহণের তুলনায় এনার্জি ত্যাগের পরিমাণটা বেশি হয়েছে, তাহলে বুঝতে হবে যে আয়নিক বন্ডটা তৈরি হয়েছে সেটা খুব স্টেবল। অর্থাৎ পুরো বন্ধনটা করার জন্যে সিস্টেম যদি নিজের থেকে এনার্জি ত্যাগ করে, যত বেশি এনার্জি ত্যাগ করবে সিস্টেমটা তত বেশি স্টেবল হবে, মানে আয়নিক বন্ডটা তত বেশি স্থায়ী হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই গেল আমাদের কেমিক্যাল বন্ড। তাহলে চলো এটা আমরা কিছু কেমিক্যাল বন্ড কীভাবে তৈরি হচ্ছে সেগুলো একটু দেখে দিই উদাহরণের সাহায্যে। মনে করো NaCl, এটা তড়িৎযোজী বন্ধন তৈরি করে।
বন্ধন কারা তৈরি করবে, কি ব্যাপার আমি একটু পরেই বলছি, কয়েকটা উদাহরণ দিয়ে দিই তারপরেই বলছি, ঠিক আছে। NaCl, আমরা প্রথমে কি করব না ক্যাটায়ন আর অ্যানায়ন এই দুটোকে আইডেন্টিফাই করব এবং তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখব। তাহলে NaCl, Na আর Cl এই দুটো অ্যাটম আছে। তাহলে সোডিয়াম এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 11 আর ক্লোরিনের হচ্ছে গিয়ে 17। ইলেকট্রনিক কনফিগারেশন করব 1:2, 2:2, 2p6, 3s1, তাই না? আর এর কি হবে 1:2, 2s2, 2p6, 3s2, 3p5, তাই তো? আমি দেখতে পাচ্ছি এখানে 2s2, 2p6 আর 3s1 অর্থাৎ এই 3s এর একটা ইলেকট্রন এক্সট্রা আছে, এটা যদি সে লিবারেট করে দেয় তাহলে কোন ইলেকট্রনিক কনফিগারেশনটা গেইন করছে 1:2, 2s2, 2p6, মানে নিয়নের মতো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করছে। তাহলে এর ভ্যালেন্স সেলের এই একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে কনভার্ট হয়ে যাবে। তাহলে তখন তার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 1:2, 2s2, 2p6 স্টেবল হয়ে গেল, ঠিক আছে। একটা ইলেকট্রন ত্যাগ করে নিল। এখানে ক্লোরিন কি দেখতে পাচ্ছি, ক্লোরিনে দেখতে পাচ্ছি 3p5 আছে, 3s2, 3p5 অর্থাৎ 3s2 and 3p5, 1 2 3 4 5। একটা ইলেকট্রন যদি সে কোনোভাবে কারোর কাছ থেকে পেয়ে যায় তাহলে এর 3p6 হয়ে যাবে। এই যে ব্ল্যাক কালারের যে ইলেকট্রনটা দেখালাম আমি, এটা তাহলে কোথা থেকে পাবে না সোডিয়াম এর এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলেই এখানে হয়ে যাবে। মনে করো এই সোডিয়ামের ইলেকট্রনটাকে আমি ব্ল্যাক দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে Na+ হবে তখন এর এই বর্জিত ইলেকট্রনটাকে কে গ্রহণ করবে না ক্লোরিন। ক্লোরিন গ্রহণ করে পর Cl- আয়নে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে Cl- এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখিয়ে দাও 1:2, 2s2, 2p6, 3s2 and 3p6 এর ইলেকট্রনিক কনফিগারেশন এটা। মানে ক্লোরিনের দেখাবে প্রথমে এটা, তারপরে Cl- এর দেখাবে এটা। ক্লিয়ার হলো? তাহলে Na+ হয়ে গেল, Cl- হয়ে গেল। এবার আমরা দেখাবো যে Na+ ক্যাটায়ন and Cl- অ্যানায়ন নিজেদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে NaCl তৈরি করছে। এটাকে আমি ছবির মাধ্যমে কিভাবে দেখাবো, এরকম ভাবে দেখাবো। দেখবে এটা হচ্ছে গিয়ে গোল করলাম, ভেতরে লিখে দিলাম Na, ঠিক আছে। তাহলে Na এর 2 নাম্বার কক্ষপথে কটা ইলেকট্রন আছে 2s2, 2p6, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার কক্ষপথ, আর এইটা হচ্ছে গিয়ে মনে করো 3 নাম্বার কক্ষপথ, ঠিক আছে। 3 নাম্বার কক্ষপথে কটা ইলেকট্রন আছে একটা, এই 3 নাম্বার কক্ষপথের ইলেকট্রন একটাকে দেখিয়ে দিলাম। আর 2 নম্বরে কটা আছে না 6টা, 8, এইখানে 2টা আছে আর এখানে 6টা আছে, টোটাল 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন হলো। আর 1 নম্বরের ইলেকট্রন দেখানোর দরকার নেই, কোনো দরকার নেই। আচ্ছা ক্লোরিন, ক্লোরিনের ভ্যালেন্স সেলে তাহলে কটা ইলেকট্রন আছে না 3s2, 3p5, শুধু ভ্যালেন্সটা দেখাচ্ছি, ওকে। তাহলে ক্লোরিন, এখানে ক্লোরিন আঁকলাম। তাহলে ক্লোরিনের ভ্যালেন্স সেল, এটা 1 নাম্বার সেল, এটা 2 নাম্বার সেল, এটা 3 নাম্বার সেল। তোমরা যদি শুধু সিম্পল একটাও করো তাও অসুবিধা নেই, দেখিয়ে দিচ্ছি। তাহলে ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে না 5 আর 2 7টা, তাহলে 7টা ইলেকট্রন দেখাচ্ছি 1 2 3 4 5 6 and 7। তাহলে এর এই একটা ইলেকট্রন এ কি করবে, এর এই একটা ইলেকট্রন ও একে দিয়ে দেবে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম কিসে পরিণত হয়ে গেল Na+ চার্জে পরিণত হয়ে গেল। আর ক্লোরিন সেটা তার ভ্যালেন্স সেলে গ্রহণ করে নিল। তাহলে আগের থেকেই ছিল কটা ইলেকট্রন 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 আর 7টা ইলেকট্রন ছিল। সোডিয়াম ওকে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, 8টা ছিল, 7টা ইলেকট্রন ভ্যালেন্স সেলে, এখন হয়ে গেছে 8টা। তার মানে একটা নেগেটিভ চার্জ গ্রহণ করেছে, Cl- এ কনভার্ট হয়ে গেছে। এবার তাহলে Na+ আর Cl- এর মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়েছে অ্যান্ড NaCl তৈরি হয়েছে। শেষ, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড দেখানো হয়ে গেল। বোঝা গেছে NaCl-টা কিভাবে দেখালাম? চলো নেক্সট দেখি। আমি বলতে চাইছিলাম যে এটা যদি তুমি সিম্পল দেখাও যে Cl এর শেষ কক্ষপথে 7টা আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, তাতেও কোনো অসুবিধা নেই। তবে তোমরা যদি তোমাদের আয়নিক বন্ড দেখাতে বলে তাহলে এইভাবে দেখিয়ে দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত। তোমরা যদি এইভাবে দেখাও তাও অসুবিধা নেই। একটা উদাহরণ করে দেখিয়ে দিচ্ছি। নেক্সট উদাহরণটা হচ্ছে মনে করো ক্যালসিয়াম অক্সাইড।
ঠিক আছে, CaO। তাহলে প্রথমে আমরা আইডেন্টিফাই করছি এখানে ক্যাটায়ন হচ্ছে ক্যালসিয়াম আর অ্যানায়ন হচ্ছে অক্সিজেন, অর্থাৎ ক্যাটায়ন লিখলাম আর অ্যানায়নের শুধুমাত্র পরমাণুটা লিখলাম, ক্যাটায়ন অ্যানায়ন কি হবে না হবে পরে দেখছি। তাহলে ক্যালসিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন করো, ক্যালসিয়ামের হচ্ছে কি অ্যাটমিক নাম্বার 20 আর অক্সিজেনের কত 8, তাই না? তাহলে হচ্ছে 1:2, 2:2, 2p6, 3s2, 3p6 and 4s2। আমি দেখতে পাচ্ছি এখানে ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন আছে 4s2, আর তার আগের কক্ষপথটা কিভাবে স্টেবল হয়েছে 3s2, 3p6। এই যদি এই দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে আর্গনের মতো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে, অর্থাৎ ক্যালসিয়াম 2+ এ কনভার্ট হয়ে যাবে। কখন? যদি এই দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয়, তখন তার ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখো 1:2, 2s2, 2p6, 3s2 and 3p6, 4s0 হয়ে গেল, 4s0 ক্লিয়ার, 4s0 হয়ে গেছে। এবার অক্সিজেন 1:2, 2s2, 2p কত হচ্ছে 4, 2p4 মানে কি 2s এ দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন and 2p তে কটা ইলেকট্রন আছে 1, 2, 3 and 4। এখানে যদি দুটো ইলেকট্রন এনিহাউ কেউ দেয় তাহলে 2p6 হবে, অর্থাৎ O2- হবে। তাহলে O2- এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হচ্ছে গিয়ে 1:2, 2s2 and 2p6, অর্থাৎ 1s এ দুটো ইলেকট্রন ছিল, ঠিক আছে। 2s এ কটা ইলেকট্রন ছিল 1, 2, 3, 4টে ইলেকট্রন ছিল। তাহলে এখান থেকে এই ফাঁকা জায়গা দুটোতে যদি একটা করে করে ইলেকট্রন কেউ দেয় তাহলেই ও O2- এ কনভার্ট হয়ে যাবে এবং স্টেবল নিয়নের মতো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। এখানে দুটো ইলেকট্রন সে পাবে কোথা থেকে? দেখো ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ছে, তাহলে 4s এর এই দুটো ইলেকট্রন, 4s এর এই দুটো ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে O2- হবে। সেই জন্য তাহলে ক্যালসিয়াম কি করবে না, ক্যালসিয়াম তার ভ্যালেন্স শেলের এই দুটো ইলেকট্রনকে, ভ্যালেন্স শেলের ইলেকট্রন অর্থাৎ 4s2 এর ইলেকট্রন, আর অক্সিজেনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে দেখো 2, 2, 4, 5, 6। অক্সিজেনের O2- এর কথা বলছি না, অক্সিজেনের। তাহলে কি হচ্ছে না 2, এই দুটো ইলেকট্রনকে দেখালাম 2, 2 এ 4, এই দুটো ইলেকট্রন জোড়বদ্ধ আছে তাই জোড়বদ্ধ ভাবে দেখাচ্ছি, আর এটা আছে সিঙ্গেল ভাবে আছে। তাহলে এখানে একটা সিঙ্গেল আর এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন দেখিয়ে দিলাম, বোঝা গেছে? তাহলে দেখো ক্যালসিয়ামের এই যে 4s2 এর এই জোড়বদ্ধ ইলেকট্রনটাকে আমি এখানে ডট দিয়ে দেখিয়েছি দুটো ইলেকট্রন, ঠিক আছে। অক্সিজেনের কটা ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে আছে 4 আর 2 6টা ইলেকট্রন, এটা জোড়বদ্ধ আছে দেখো জোড়বদ্ধ দেখিয়েছি। এটা এখানে দুটো ইলেকট্রন জোড়বদ্ধ আছে দেখো জোড়বদ্ধ ভাবেই দেখিয়েছি, পাশাপাশি লিখেছি। এরা দুজন সিঙ্গেল ভাবে আছে দেখো সিঙ্গেল ভাবে দুটোকে দেখিয়েছি, হলো। তাহলে ক্যালসিয়াম কি করবে, এই দুটো ইলেকট্রনের একটা একে দেবে, এখানে পেয়ার্ড আপ হবে, ঠিক আছে, আরেকটা ইলেকট্রন একে দেবে, এ পেয়ার্ড আপ হবে। তাহলে কেমন দেখতে হলো না, ক্যালসিয়াম এবার দুটো ইলেকট্রন ছেড়ে দিল, মানে ক্যালসিয়াম নিজে দুটো ইলেকট্রন ছাড়ছে, মানে 2 পজিটিভ। একটা ইলেকট্রন ছাড়লে একটা পজিটিভ, আরেকটা ছাড়লে আরেকটা পজিটিভ, মানে টোটাল 2 পজিটিভ। আর এই অক্সিজেন এখানে তার দুটো ইলেকট্রন ছিল, এখানেও তার দুটো ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, আর ক্যালসিয়াম একে একটা ইলেকট্রন দিয়ে এখানে জোড়বদ্ধ করেছে, এখানে একটা ইলেকট্রন দিয়ে এখানে জোড়বদ্ধ করেছে। এই যে এই পেয়ারটা ধরো এইটা আর এই পেয়ারটা ধরো এইটা, ক্লিয়ার? তাহলে ওর নিজে ছিল ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন, এখন হয়ে গেছে 8টা, মানে দুটো এক্সট্রা পেয়ে গেছে, তাহলে 2 নেগেটিভ হলো। তাহলে 2 পজিটিভ 2 নেগেটিভ যদি জুড়ে যায় তাহলে নিউট্রাল হয়ে যাবে না, +2 -2 ক্যান্সেল আউট হলে কত হয়ে যাবে না 0। এই 2 পজিটিভ 2 নেগেটিভ পরস্পর স্থির তড়িৎাকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হবে এবং একটা ক্যালসিয়ামের 2+ অন্য অক্সিজেনের 2- পরস্পরকে নিউট্রাল করে ক্যালসিয়াম অক্সাইডে কনভার্ট হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই যৌগটা কি যৌগ তৈরি হলো, তড়িৎযোজী যৌগ, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, চলো নেক্সট দেখি। দেখো নেক্সট হচ্ছে, মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, ক্যালসিয়াম দিয়ে একটা করলাম তো, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড করছি MgCl2। একটা দেখিয়ে দিয়ে অন্যটা পারবে, এটাই দেখাই। ক্যালসিয়াম দিয়ে করলাম, এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে দেখাই। ওকে, তাহলে মনে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে আমি ক্যাটায়নকে আইডেন্টিফাই করতে পারছি, ক্যাটায়ন হচ্ছে ম্যাগনেসিয়াম, আর এখানে ক্লোরাইড আয়ন হচ্ছে কি অ্যানায়ন, তাহলে ক্লোরিন আছে, মোট কথা ক্লোরিনটাকে লিখি আপাতত। তাহলে ম্যাগনেসিয়াম অ্যাটমিক নাম্বার কত 12, ক্লোরিনের 17। তাহলে ম্যাগনেসিয়ামের কি হচ্ছে 1:2, 2s2, 2p6 and 3s2, তাই না?
10 আর 2 12 হয়ে গেল। ক্লোরিনের কি হবে 1:2 2:2 2p6 3s2 and 3p5, অর্থাৎ এর ভ্যালেন্সিয়ালে আমি দেখতে পাচ্ছি 5 আর 2 7টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5। ঠিক আছে, এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3p অরবিটাল। আর ম্যাগনেসিয়ামের দেখতে পাচ্ছি এর 3s এ দুটো ইলেকট্রন আছে, 3s অরবিটালে দুটো ইলেকট্রন এক্সট্রা আছে। এই দুটো ইলেকট্রন যদি সে কোনোভাবে বের করে দেয় তাহলে কি হয়ে যাবে না নিওনের মতো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়াম কি করবে, ম্যাগনেসিয়ামের শেষে দুটো ইলেকট্রন এক্সট্রা আছে, ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন এক্সট্রা আছে ভ্যালেন্সিয়ালে 3s এর। আর ক্লোরিনের কি দেখতে পাচ্ছি না ক্লোরিনের একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে ক্লোরিন এর একটা ইলেকট্রন ঘাটতি আছে। ভ্যালেন্সিয়ালে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে 2 2 4 2 6 আর 7, তার মানে 3টে জোড়া ইলেকট্রন, একটা জোড়া দুটো জোড়া 3টে জোড়া হলো, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া লিখলাম 1 2 3, আরেকটা সিঙ্গেল ইলেকট্রন লিখলাম হলো। এবার কি হবে ক্লোরিন তার ভ্যালেন্সিয়ালে স্টেবল হওয়ার জন্য কটা ইলেকট্রন নেবে, একটা, 3s2 3p5 হয়ে আছে, তাহলে কটা ইলেকট্রন নেবে না একটা মোটে নেবে। আর ম্যাগনেসিয়াম কটা ছাড়বে, ম্যাগনেসিয়াম ছাড়বে দুটো, এ নেবে একটা ও ছাড়বে দুটো, তার মানে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে ম্যাগনেসিয়াম 2+ এ কনভার্ট হবে, তাই না? ম্যাগনেসিয়াম 3s2 থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ এ কনভার্ট হবে অ্যাকচুয়ালি। আর ক্লোরিন এখানে একটাই মাত্র ইলেকট্রন নিয়ে Cl- এ কনভার্ট হবে, তাহলে এর 2+ আর এর সিঙ্গেল মাইনাস, তাহলে +2 আর 1- যদি আমি যোগ করি তাহলে কি দেখতে পাচ্ছি বলো তো, +1 এখনো ঘাটতি থেকে যাচ্ছে না, নিউট্রাল হচ্ছে না, জিরো হচ্ছে না, কথা বুঝতে পারলে? 2+ কে স্যাটিসফাই করার জন্য 2- দরকার, দুটো পজিটিভ চার্জকে নিউট্রাল করতে পারে দুটো নেগেটিভ চার্জ, আর এখানে একটা ক্লোরিন একটাই মাত্র নেগেটিভ তৈরি করতে পারে, তাহলে স্যাটিসফাই করার জন্যে আরও একটা ক্লোরিনকে তো দিতে হবে নাকি, আরও একটা ক্লোরিনের দরকার, তাহলে সেই জন্যে এই দেখো এই ক্লোরিনটাকে জোরবদ্ধ করার জন্যে এই ইলেকট্রনটা না হয় দিল, তাহলে এই ইলেকট্রনটা দেওয়ার জন্যে আরও তো একটা ক্লোরিন লাগবে নাকি, তাহলে আরেকটা ক্লোরিন এখানে দরকার, বোঝা গেছে? তাহলে এই ইলেকট্রনটা এবার ও দিয়ে দেবে এখানে জোরবদ্ধ হওয়ার জন্য, তাহলে একটা ম্যাগনেসিয়ামকে স্যাটিসফাই করতে দুটো ক্লোরিন লাগছে, যেহেতু একটা ম্যাগনেসিয়াম 2 পজিটিভ হয় আর একটা ক্লোরিন সিঙ্গেল নেগেটিভই হবে, তাহলে 2 পজিটিভকে স্যাটিসফাই করার জন্য 2 নেগেটিভ দরকার, এই ক্লোরিনটা একটা নেগেটিভ এই ক্লোরিনটা আরেকটা নেগেটিভ, সেই জন্য কি আছে MgCl দুটো MgCl2, ক্লিয়ার? তাহলে এখানে আমি কিভাবে লিখবো, এখানে লিখবো ম্যাগনেসিয়াম হচ্ছে গিয়ে 2+, আর এখানে ক্লোরিন 1-, এখানেও ক্লোরিন 1-, বোঝা গেছে? তাহলে একটা ক্যাটায়ন দুটো অ্যানায়ন, ক্লিয়ার? তাহলে এখানে কি দেখাবো 1 2 3 আর এখানে 4, 1 2 3 আর এখানে 4টে জোড়া ইলেকট্রন হয়ে গেল, তবেই না সিঙ্গেল নেগেটিভ। সিমিলারলি এখানেও 1 2 3 আর এখানে নিচের একটা ছিল আর এর থেকে একটা ইলেকট্রন নিয়ে 4 জোড়া ইলেকট্রন হলো, তবে এও সিঙ্গেল নেগেটিভ হলো, তাহলে Mg2+ Cl দুটো Cl-, 2 Cl-, তার মানে হচ্ছে Mg2+ আর 2 Cl-, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে জুটছে এবং MgCl2 তে পরিণত হচ্ছে, বোঝা গেছে? তাহলে একই রকম ভাবে ক্যালসিয়াম ক্লোরাইডটা নিশ্চয়ই করতে পারবে, ক্যালসিয়ামটা এখানে 3s2 ছিল ওখানে 4s2 হবে, বাকি পুরোটা সেম, কিছুই নেই, তাহলে করবে। নেক্সট দেখি আমরা Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম আছে আর অক্সিজেন আছে, চলো এদের ইলেকট্রনিক কনফিগারেশন করো। অ্যালুমিনিয়ামের হচ্ছে 13 আর অক্সিজেন হচ্ছে গিয়ে 8, তাহলে 1:2 2s2 2p6 10টা ইলেকট্রন হলো, 3s2 and 3p1, তাহলে 3s2 3p1 3s এ দুটো ইলেকট্রন আর 3p তে হচ্ছে গিয়ে মাত্র একটা ইলেকট্রন, এ কি করবে দেখো এই 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে 3 পজিটিভ অ্যালুমিনিয়াম 3 পজিটিভে কনভার্ট হবে, তাই না? তবে গিয়ে তো 2s2 2p6 নিওনের মতো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, whereas
অক্সিজেন 1s2 2s2 and 2p4, তাহলে 2s এ আছে গিয়ে দুটো ইলেকট্রন and 2p তে চারটে, 1 2 3 and 4। তাহলে এই এক একটা অক্সিজেন দেখা যাচ্ছে ভ্যালেন্স শেলে মাত্র দুটো ইলেকট্রনের ঘাটতি। দুটো ইলেকট্রন যদি পেয়ে যায় O2 মাইনাস হবে, তাহলে 1s2 2s2 and 2p6 এ কনভার্ট হবে, তাই না? 2p6 হচ্ছে কথাটার মানে 2s2 and 2p6 নিয়নের মতো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেল এখানে আর এখানে, তাই না? দুটো ইলেকট্রন কোথা থেকে পাবে? না অ্যালুমিনিয়াম থেকে পাবে, তো ও তো তিনটে ইলেকট্রন ছাড়ছে, তার দুটো নিয়ে নেবে। তাহলে এর আরেকটা এক্সট্রা ইলেকট্রন যাবে কোথায়? আরেকটা এক্সট্রা ইলেকট্রন যাবে কোথায়? যদি আরেকটা এক্সট্রা ইলেকট্রন মনে করো আরেকটা অক্সিজেনকে দিল, তাহলে অক্সিজেনের অ্যাকচুয়ালি তো দুটো ইলেকট্রন চাই, আরো একটা অক্সিজেন মনে করো সাপোজ 1 2 3 4, তাহলে এখান থেকে যে দুটো তিনটে ইলেকট্রন ছাড়ার কথা তার দুটো ইলেকট্রন না হয় এখানে ঢুকলো, এই এক্সট্রা ইলেকট্রনটা ধরো অন্য একটা অক্সিজেনের মধ্যে ঢুকছে, তখনও তো এর একটা ইলেকট্রন শর্ট, ও আর একটা এক্সট্রা ইলেকট্রন আরেকটা অক্সিজেনকে দিতে পারছে, কিন্তু তখনও তো ওর একটা মানে ইলেকট্রন শর্ট পড়বে। তাহলে সেই ইলেকট্রনটা সে কোথা থেকে পাবে? আরেকটা অ্যালুমিনিয়াম থেকে পাবে নাকি? এইরকম করে কটা অ্যালুমিনিয়াম আর কটা অক্সিজেন লাগবে? তাহলে চলো দেখি। তাহলে আমি প্রথমে কি করতে পারছি, দেখতে পাচ্ছি যে আরেকটা অ্যালুমিনিয়াম তাহলে কি করছে, তারও ভ্যালেন্সের 3s2 and 3p1 আছে। তাহলে এই ইলেকট্রনটা জোড়বদ্ধ করার জন্য মনে করো এই ইলেকট্রনটা চলে এলো, তাহলে এখনো তো অ্যালুমিনিয়ামের তাহলে এই দুটো ইলেকট্রন ছাড়বে নাকি? এ তো আর এই দুটো ইলেকট্রন নিয়ে 1 পজিটিভ হয়ে থাকবে না, এও এই দুটো ইলেকট্রনও ছাড়বে। তাহলে এই ইলেকট্রনটাও যদি Al3+ হয়ে যায়, মানে 3s0 and 3p0, এর এই একটা ইলেকট্রন এখানে গেল, তাহলে এই দুটো ইলেকট্রন কোথায় যাবে? না আরো একটা অক্সিজেনকে 2- করবে এবং তাকে আসলে 2s2 2p6 করবে, ঠিক আছে? 2s2 and 2p 1 2 3 4 নিজের ছিল, আর এখান থেকে দুটো ইলেকট্রন চলে এলো, এবার ঠিকঠাক হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো অ্যাকচুয়ালি একটা অ্যালুমিনিয়াম 3 পজিটিভ হয় আর একটা অক্সিজেন 2 নেগেটিভ হয়। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেন কিভাবে স্যাটিসফাই করতে পারে? না এর চার্জটা দেখো 3 পজিটিভ আর এর চার্জটা হচ্ছে 2 পজিটিভ, তাহলে দুটোকে সমান করতে গেলে কি করবো? দেখো এই চার্জটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি আর এই চার্জটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তবেই তো 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 +6 আর -6 হচ্ছে, এখানে 3 দুগুণে 6, অর্থাৎ দুটো অ্যালুমিনিয়াম লাগবে আর 3টে অক্সিজেন লাগবে। তাই তো হয়েছে, দেখো এই একটা অ্যালুমিনিয়াম আর এই একটা অ্যালুমিনিয়াম, দুটো অ্যালুমিনিয়াম লেগেছে, আর দুটো অ্যালুমিনিয়াম থেকে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা লিবারেট করছে? 6টা, এখান থেকে 3টে এখান থেকে 3টে, তাহলে এই 3টে 6টা ইলেকট্রন কটা অক্সিজেনকে 2- করতে পারে? 3টে অক্সিজেনকে, একটা অক্সিজেন, দুটো অক্সিজেন আর 3টে অক্সিজেন, 3টে অক্সিজেনকে স্যাটিসফাই করতে পারে, মানে 2- করতে পারে, সেই জন্য Al2O3 তৈরি হয়। বোঝা গেছে? এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা এইভাবে বুঝবো যে অ্যালুমিনিয়াম সে 3টে ইলেকট্রন ছাড়ছে, মানে এর ভ্যালেন্সি হচ্ছে 3, যোজ্যতা হচ্ছে কত? না 3, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, পজিটিভ নেগেটিভ লেখার দরকার নেই, তুমি নিজেই বুঝতে পারছো সেটা কি হবে, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছাড়লে 3 পজিটিভ হবে, ঠিক আছে? আর অক্সিজেন কি করে না দুটো ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এর ভ্যালেন্সি হচ্ছে 2। কোনো মৌল জটা ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, কি বললাম? কোনো মৌল জটা ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে সেই সংখ্যাটাকে বলা হয় তার যোজ্যতা। অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এর যোজ্যতা 3। অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এর যোজ্যতা কত? 2। তাহলে সেই জন্য অ্যালুমিনিয়ামের নিচে 2 লিখি আর অক্সিজেনের নিচে 3 লিখি, আমরা ক্লাস 10-এ করেছিলাম না? এল এর নিচে লিখবো 2 আর অক্সিজেনের নিচে লিখবো 3। কেন লিখি বুঝতে পারছো তো? কারণ এখানে অ্যালুমিনিয়াম দুটো লাগছে, দুটো অ্যালুমিনিয়াম লাগছে, আর অক্সিজেন লাগছে 3টে, এই যে 1 2 3, বুঝতে পারলে? এটা স্ট্রাকচারটা কিভাবে দেখাবো, দেখো স্ট্রাকচারটা। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, অ্যালুমিনিয়াম
অ্যালুমিনিয়াম লাগছে আমার দুটো, তাহলে অক্সিজেন তিনটে, একটা অক্সিজেন, দুটো অক্সিজেন আর তিনটে অক্সিজেন, আর এখানে আরেকটা অ্যালুমিনিয়াম। অক্সিজেন অ্যালুমিনিয়াম, অক্সিজেন অ্যালুমিনিয়াম, অক্সিজেন। ওকে, তাহলে তিনটে ইলেকট্রন, দেখো একটা জোড়বদ্ধ ইলেকট্রন, একটা সিঙ্গেল ইলেকট্রন হলো অ্যালুমিনিয়ামের। সিমিলারলি এরও একটা সিঙ্গেল ইলেকট্রন আর একটা জোড়বদ্ধ ইলেকট্রন লিখলাম। আর অক্সিজেনের কি হচ্ছে, দেখো অক্সিজেনের শেষ কক্ষপথে দুটো জোড়বদ্ধ ইলেকট্রন আর দুটো সিঙ্গেল ইলেকট্রন আছে, তাই না? তাহলে দুটো জোড়বদ্ধ ইলেকট্রন, একটা দুটো, একটা দুটো, তাহলে দুটো জোড়বদ্ধ ইলেকট্রন আর দুটো সিঙ্গেল ইলেকট্রন হলো ছটা। এক দুই, এক দুই, দুটো জোড়বদ্ধ ইলেকট্রন আর এরা দুজন সিঙ্গেল ইলেকট্রন হলো। সিমিলারলি এটাও দেখাচ্ছি, এটা একটা সিঙ্গেল ইলেকট্রন, এটা একটা সিঙ্গেল ইলেকট্রন, এটা জোড়বদ্ধ ইলেকট্রন, এটা জোড়বদ্ধ ইলেকট্রন। আর এখানেও দেখাচ্ছি একটা সিঙ্গেল ইলেকট্রন, একটা সিঙ্গেল ইলেকট্রন, একটা জোড়বদ্ধ ইলেকট্রন, একটা জোড়বদ্ধ ইলেকট্রন হলো। এবার আমি কি দেখাবো, এবার দেখাবো যে এই অ্যালুমিনিয়ামের এই দুটো ইলেকট্রন একটা একে দিচ্ছে জোড়বদ্ধ হওয়ার জন্য, একটা একে দিচ্ছে জোড়বদ্ধ করার জন্য। এই সিঙ্গেল ইলেকট্রনটা এই সিঙ্গেল ইলেকট্রনটার সাথে জোড়বদ্ধ হচ্ছে। সিমিলারলি অন্য এই অ্যালুমিনিয়ামের এটা দিচ্ছে এখানে জোড়বদ্ধ হচ্ছে, একে দিচ্ছে এখানে জোড়বদ্ধ হচ্ছে, একে দিচ্ছে এখানে জোড়বদ্ধ হচ্ছে। হয়ে গেল? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দুটো অ্যালুমিনিয়াম তাদের তিনটে ইলেকট্রন তিনটে অক্সিজেনের সাথে শেয়ার করছে, তিন তিনে ছটা ইলেকট্রন। তাহলে কি হচ্ছে দেখো, এল এক দুই তিন, তিনটে ইলেকট্রন ছেড়ে দিল মানে 3 পজিটিভ। আর এ কটা ইলেকট্রন গ্রহণ করলো এর থেকে দুটো ইলেকট্রন, তাহলে ও 2 মাইনাস হলো। এই অক্সিজেনটা এর থেকে একটা আর এর থেকে একটা নিয়ে আলটিমেট দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তো তাহলে 2 মাইনাস। আর এই অ্যালুমিনিয়ামটাও একে একটা দিয়েছে ঠিকই, কিন্তু একেও তো দুটো দিয়েছে, তাহলে টোটাল ত্যাগ করেছে কটা, তিনটে, তার মানে 3 প্লাস হয়েছে। অক্সিজেনের ব্যালেন্সের ইলেকট্রনগুলো দেখিয়ে দাও। এখানে এক জোড়া ছিলই, এখানেও আরেক জোড়া ছিল, এখানে একটা ছিল পেয়ার্ড আপ হয়েছে আরেকটা, এখানেও একটা ছিল পেয়ার্ড আপ হয়েছে আরেকটা ইলেকট্রন। সিমিলারলি এরও দেখাও, এখানে পেয়ার্ড আপ ছিল, এখানে পেয়ার্ড আপ ছিল, সিঙ্গেল ইলেকট্রন এখানে ছিল, একটা নিয়ে পেয়ার্ড আপ হয়েছে, এখানেও একটা সিঙ্গেল ছিল আর একটা নিয়ে পেয়ার্ড আপ হয়েছে। সিমিলারলি এখানে দেখাও, এখানে পেয়ার্ড আপ লিখেছিলাম, এখানেও পেয়ার্ড আপ লিখেছিলাম, সিঙ্গেল লিখেছিলাম, আরেকটা দিয়ে পেয়ার্ড আপ হলো, এখানেও একটা ছিল আরেকটা দিয়ে পেয়ার্ড আপ হলো। তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে 2 নেগেটিভ, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে 2 নেগেটিভ, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে 2 নেগেটিভ হলো। তাহলে এল কটা আছে, এল আছে দুটো, আর অক্সিজেন কটা আছে, অক্সিজেন আছে তিনটে। তাহলে দুটো অ্যালুমিনিয়াম ক্যাটায়ন এবং তিনটে অক্সাইড অ্যানায়ন পরস্পর কেমনভাবে যুক্ত হচ্ছে, না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হয়ে Al2O3 তৈরি করছে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো আমরা নেক্সট দেখি।